আজ থেকে প্রায় 53 বছর আগের কথা। আপনি কি ভাবতে পারেন সেই সময় একটি বিমান দুর্ঘটনায় পড়ে, আর সেটাও আবার আন্দিজ পর্বতমালার 3570 মিটার উচ্চতায়, যেখানে ছিল -30 ডিগ্রি তাপমাত্রা। বিমানটিতে ছিল 45 জন যাত্রী, আর সেখান থেকে বেঁচে ফিরে 16 জন। কি হয়েছিল সেদিন, আর তারা কিভাবে বেঁচে ফিরল, আজ সেই গল্প শোনাবো আপনাদের, যেখান থেকে আপনারা জানতে পারবেন শুধুমাত্র বেঁচে থাকার ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে। 12 অক্টোবর 1972 সাল, উরুগুয়ে দক্ষিণ আমেরিকা থেকে একটি ছোট চার্টার্ড বিমান উড়ে যায়। এই বিমানটিতে যাচ্ছিল চিলির রাজধানী সান্তিয়াগোতে। বিমানে কয়েকজন রাগবি খেলোয়াড় ছিল। মোট 45 জন যাত্রী ছিল। কয়েকজন খেলোয়াড়ের পরিবার ও বন্ধুবান্ধবরাও ছিল সঙ্গে। এই ফ্লাইটটি বেশি লম্বা ছিল না। সাধারণত উরুগুয়ে থেকে সান্তিয়াগো যেতে মাত্র 3 ঘন্টা সময় লাগে। কিন্তু পথে পড়ে বিশাল আন্দিজ পর্বতমালা। দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা। হিমালয়ের পরে সবচেয়ে উঁচু পর্বতগুলির মধ্যে এইগুলিই হচ্ছে অন্যতম। এই সুন্দর পর্বতগুলি আমাদের গল্পের যাত্রীদের জন্য বিভীষিকাময় হয়ে ওঠে। সেদিন 12 অক্টোবর পাহাড়ে ছিল ঝড়, যার কারণে বিমানটি আর উড়ে যেতে পারেনি। তখন পাইলট ঠিক করলো মাঝপথে থেমে যাবে এবং পরের দিন আবার উড়বে। বিমানটি রাতের জন্য আর্জেন্টিনার মেন্ডোজোতে অবতরণ করে। পরের দিন 13 অক্টোবর বিকাল 2:18 আবার বিমানটি যাত্রা শুরু করে। পাইলটরা নিশ্চিত হয়েছিল যে আবহাওয়া ঠিক হয়ে গেছে, তাই পরের 1 ঘন্টা ফ্লাইটটি বেশ মসৃণভাবে চলছে। বিকাল 3:21 পাইলটরা বিমানটিকে নামাতে শুরু করে। বিমানটি তখন সান্তিয়াগোর কাছাকাছি ছিল, কিন্তু তখনও পর্বতের মধ্যেই ছিল, কারণ শহরের একদম পাশে রয়েছে উঁচু পাহাড়। নামার সময় হঠাৎ করে প্রবল ঝাঁকুনি শুরু হয়। বিমানটি অনুভূমিকভাবে কাঁপতে থাকে। এই সময় বিমানের চারপাশে মেঘ জমে যায়। চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে বিমানে অ্যালার্ম বেজে ওঠে এবং ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। কেউ বুঝে উঠতে পারছিল না কি হচ্ছিল এখানে। রাগবি খেলোয়াড়রা ভীত ছিল না, তারা এই ঝাঁকুনি গুরুত্ব দেয়নি। হাসি ঠাট্টার মধ্যে এক যাত্রী তাকিয়ে দেখেন মেঘ সরে যাচ্ছে, কিন্তু তখনই তিনি খেয়াল করেন তারা একটি পাহাড়ের একেবারে কাছাকাছি চলে এসেছেন। যখন বিমানটি মেঘের বাইরে আসে, তখনই পাইলটরা বুঝতে পারেন তারা একটি বিশাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছেন। সাথে সাথে আতঙ্কে পাইলটরা বিমানটি উপরে তুলতে চেষ্টা করেন। বিমানে তখন জুড়ে গ্রাউন্ড কলিউশন অ্যালার্ম বাজছিল। পাইলটরা সর্বোচ্চ শক্তি দিয়ে বিমানের উচ্চতা বাড়ানোর চেষ্টা করেন, যেন পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন অনেক দেরি হয়ে গেছে। বিমানের পেছনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খায়। বিমানের পুরো পিছনের অংশ আলাদা হয়ে যায়। পেছনের 2টি সারির সিট সম্পূর্ণভাবে ছিটকে যায় বিমানের বাইরে। 3 জন যাত্রী সেই অংশের সঙ্গে উড়ে যায় এবং তারা আর ফিরে আসে না। বিমানটি কয়েক সেকেন্ড উপরে উড়তে থাকে, এরপর হঠাৎ করেই নিচে পড়তে শুরু করে। কিছু সেকেন্ড পর আবার ধাক্কা লাগে। এবার বিমানের বাম পাশের পাখা ভেঙে যায়। আরো কয়েকজন যাত্রী বিমান থেকে ছিটকে পড়ে যায়। এখন কেবলমাত্র বিমানের সামনের অংশ অবশিষ্ট ছিল এবং এটি একটি গ্লেশিয়ারে পড়ে যায়। এটি 350 কিলোমিটার ঘন্টায় গতিতে গ্লেশিয়ারের নিচে স্লাইড করে এবং 700 মিটার নিচে পড়ে শেষ পর্যন্ত থেমে যায়। বিমানের সবকিছু ধ্বংস হয়ে যায়। যাত্রীদের সিট বিমানের নিচ দিক থেকে ছিঁড়ে যায়। বিমানের ককপিট পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পাইলটরা সঙ্গে সঙ্গেই মারা যান। এই বিমানটি একটি অজানা পর্বতে আন্দিজ পর্বতমালার 3570 মিটার উচ্চতায় পড়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো 45 জন যাত্রীর মধ্যে 33 জন তখনও জীবিত ছিল। তারা কোনোভাবে এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। সমস্যা হলো তাদের অনেকেই আহত হয়েছিলেন এবং কেউ জানতো না তারা কোথায় আটকে পড়েছেন। পরে জানা যায় এই বিমানটি তার পরিকল্পিত রুট থেকে 80 কিলোমিটার দূরে গিয়েছিল এবং এখান থেকেই শুরু হয় এই বেঁচে যাওয়া মানুষের ভয়ঙ্কর গল্প। তখন না সেই মানুষগুলো ভাবতে পেরেছিল, না আপনি এখন কল্পনা করতে পারবেন এরপর তাদের সাথে কি ঘটেছিল। এটি উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571 এর হৃদয় বিদারক গল্প।